নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা ডেইলি লাইফ ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সানডে, তা আজকে আমরা বানাচ্ছি সানডে স্পেশাল। সানডে স্পেশাল মানে আজকে হচ্ছে মেথি চিকেন আর তার সাথে হচ্ছে ফ্রাইড রাইস। সানডেতে প্রতিদিন প্রতিটা সানডেতে কিছু না কিছু একটা হয় স্পেশাল। তা আজকে প্রত্যুষ বললো মা কিছু ডিফারেন্ট বানাও। তা ভাবলাম যে তাহলে একটুখানি ফ্রাইড রাইস আর এই মেথি চিকেনটা বানিয়ে নিই। এখনও প্রিপারেশন হয়নি, দিদা করছে, আর এখনও চিকেনটাও বানানো হয়নি, নিয়ে আসবো। তা চলুন তাহলে রান্নাটা কীরকম করছি একটুখানি দেখাবো আপনাদের। আর প্রত্যুষের পা এখন খুব একটা প্রত্যুষের পা খুব ভালো আছে, এখন কোনো অসুবিধা হচ্ছে না হাঁটতে চলতে। যেরকম ব্যথা লেগেছিল সেটা রিকভার করে নিয়েছে ও। আর যে ওষুধগুলো পড়েছিল মোটামুটি কাজ দিয়েছে বলতে পারেন আপনারা। তারা আজকে ভালো আছে। আকাশ স্কুলে গেছে, আমি নিয়ে আসতে যাবো আকাশ স্কুল থেকে। চলুন তাহলে আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আমাদের ব্লগগুলো শুধু প্লিজ একটু ফার্স্ট টু লাস্ট একটু দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে আজকে ব্লগটা এখানে। দিদা এখানে কাটাকুটিগুলো করছে আর আমি সব কিছু এগিয়ে দিয়েছি যে তুমি এখানে বসে বসে কাটো আর যেগুলো লাগবে সেগুলো কেটে তৈরি করে রাখো। আর প্রতিদিনের মধ্যে আমি জিনিসপত্রগুলো সব গুছিয়ে টুচিয়ে রেখেছি, একদম সকাল সকাল কাজকর্ম করে নিয়েছি। সানডে তো প্রতিবারে সানডেতে না আমাদের লেট হয় খাওয়া, মানে এইবারেও লেট হবে কোনো ডাউট আমাদের। তা এগুলো তৈরি করে রেখেছে। আর ওইদিকে দেখেছেন ওইটা আমি তা বলতেই ভুলে গেছি, আমরা তো বিটিএস আর্মি, তা বিটিএসের ছবিগুলো এই ওপরে রেখে দিয়েছিলাম। তা প্রত্যুষ বলেছে মা আমার পরীক্ষা হয়ে গেলে এগুলো একটু বাদিয়ে দিও, এই কাজটা আমাকে করতে হবে প্রত্যুষের পরীক্ষা পরে, ওর একটা ডিমান্ড বলতে পারেন। তা আমার দিদা সকাল সকাল পুজোটা দিয়ে দিয়েছে, কারণ আমার কখন পুজো দেওয়া হবে না দেওয়া হবে ওই নিয়ে প্রতিদিন আমার লেট হয়ে যায়। ওই জন্য দিদাকে বলছি তুমি আজকে যখন স্নান করে নিয়েছো তাহলে পুজোটা করে দাও। দিদা পুজো করে দিয়েছে আর ওখানে কাটাকুটি করতে বসেছে। আমার চিকেনটা আনা বাকি আছে, ওইটা নিয়ে আসবো। আর এখন যাচ্ছি প্রত্যুষকে আনতে, অনেকটা বেলা হয়ে গেছে, 11টায় ছুটি, আমি যাচ্ছি 11:30 জানেন। আর ওদের যেহেতু পরের সপ্তাহ সরস্বতী পুজো, অনেকটা মানে অনুষ্ঠান আছে বিশাল একটা, আর এক্সিবিশন আছে জানেন তো ওদের। প্রত্যুষে একটা এক্সিবিশনে আঁকা মানে ড্রয়িং করেছে, খুব সুন্দর শুনলাম আমি। তা আপনাদের দেখাবো কীরকম করেছে না করেছে। এখন হয়তো এটা দেখাবে না, যে এক্সিবিশনে যখন ছবিগুলো লাগাবে তখন হয়তো আমি দেখতে পাবো। চলুন আঁকার স্কুলে চলে এসেছি, আগে ওকে নিয়ে নিই, এখনও মনে হয় ছাড়েনি, দেখেছেন। ও আচ্ছা, ওদের তো আজকে আবার একটা করে কুপন দেবে জানেন তো, ওদের খাওয়া দাওয়াও আছে, সেই জন্য একটা করে কুপন দেবে, মানে যারা স্টুডেন্ট আছে তারা আসবে, একটা করে বক্স বা কোনো খাওয়া দাওয়ার যা অ্যারেঞ্জমেন্ট করেছেন ওনারা সেগুলো খাবে, দিয়ে এক্সিবিশন আঁকাগুলো দেখে তারপর চলে যাবে। নিয়ে নিয়েছি ওকে, দাঁড়াতে চাইছিলেন, দেখুন না অল্প অল্প একটু গরমও পড়ে গেছে তো, আর এখন একটু মানে বড় একটা জ্যাকেট পরিয়ে দিয়েছি, কষ্ট হচ্ছে। তার চলুন এবার বাড়িতে দিকে এগোই। আর দাঁড়াতে চাইছে না, আমি ওকে একটা ফটো তুলছিলাম ওখানে দাঁড়িয়ে, সেটাও করতে মানে অস্থির করছে। এই যে সব দেখেছেন সরস্বতী পুজোর জন্য সব বাঁশ বাজছে। তাহলে চলুন আমরা বাড়িতে আগে যাই, গিয়ে ওকে আগে খেতে দিই। ও স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গেছিলো মা আমার জন্য আজকে একটু পেটাই পরোটা নিয়ে আসবে। তা আমি নিয়ে এসে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছিলো, তাই একটুখানি মাইক্রোওভেনে গরম করে ওকে দিয়ে দেবো, কারণ ঠান্ডাটা খেলে কেমন লাগে, যতই হোক গরমটা বলুক, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে চামড়ার মতো লাগে না, তাই একটু গরম করে ওকে দিয়ে দেবো, দিয়ে রান্নাটা বসাবো জানেন তো। আর এদিকে দিদাকে বললাম তুমি তরকারিটা দাও, ওকে খেতে দিই, তারপর সব কাজকর্ম বাদ বাকি আছে রান্না আছে সেগুলো করব। আর ওকে একটু পড়তে বসিয়ে যাই জানেন তো, পড়াগুলো এখনও তো মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, রিভিশনটা দিয়ে যতটা এগিয়ে রাখতে যায় তাই না, একটা ভয় তো লাগে পরীক্ষা টাইমে। ও যতটা না ভয় হচ্ছে না তার ট্রিপল আমার ভয় হচ্ছে, দেখুন না ও একদম নিশ্চিন্ত, আমাকে কোনো ভয় পেতে ভালো বারণ করছে যে মা তোমাকে কোনো টেনশন নিতে হবে না, তুমি চুপচাপ থাকো, আমি ঠিক পরীক্ষা দিয়ে আসবো। তবু যাই হোক একটা টেনশন তো কাজ করে, বলুন না। কারণ আজকে ওর আঁকাটা দেখায় কি এঁকেছে, আচ্ছা এই জিনিসটা এঁকেছে। এখন ওসব এইদিকে এইসব আঁকায় কোথায়, ও এখন টাইটান ক্যামেরাম্যান, টাইটান টিভি ম্যান, টাইটান কি স্পিকারম্যান আঁকছে, আর কোথায় এইসব আঁকাচ্ছে। তো ওর এইসব পছন্দ না, আমি কী করা যাবে বলুন, যেমনি আঁকায় তেমনি ওকে আঁকতে হয়। আর এদিকে কাটাকুটি হয়ে গেছে, আর দিদা এখানে রাইসটা বসিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসে, আর কড়াইটা মানে মেঝে দিয়ে আগে রেডি করে রেখে দিয়েছে যাতে আমার কোনো অসুবিধা না হয়। কি বলছে তাহলে একটু শুনি। সাদা তেল দিয়ে করে একটু ঘি দেবো তো।
আর এই একদিকে হচ্ছে আমার গলাটা, পুরো শীতটা গলাটা আমার ডিস্টার্ব করে গেল, সাউন্ডটা ঠিক করে বেরোচ্ছেই না, কিছুতেই আমার এত কষ্ট হচ্ছে না, মানে কথা বলতে বা কোনো বেশি জোরে কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে গলায়। কি জানি যতদিন আর ঠান্ডাটা যাবে ততদিন আমার আর গলা ঠিক হবে না। যাই হোক, এ বাবা দেখেছেন তো ঘিয়ের শিশিটা দিদা ভুল করে এখানে রেখে দিয়েছে, অল্প একটু ঘি ছিল, আমি আবার সরিয়ে রাখলাম পুরো ঘিয়ের শিশিটা। এটাও দিদা মানে কোনো কারণে, মানে এখন তো কোনো ঠিক করে মনে রাখতে পারে না, সব ভুলে যায়, হয়তো এটা ভুল করে রেখে ফেলেছিল। যাই হোক, কী করছে দেখি, হ্যাঁ ও আমাকে সব জিজ্ঞেস করে করে সব রাখছে। কাজু বাদামটা আমার কাটা হয়ে গেছে, দাঁড়ান। কাজু বাদাম কেটে দিয়েছি, এই যে কিশমিশও নিয়ে নিয়েছে দিদা। চিকেনটা নিয়ে এসে প্রথমে লেবু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এইগুলো হচ্ছে উপকরণ মেথি চিকেনে লাগবে। আর যদি আমাদের রেসিপিটা দেখতে চান তাহলে আমার আর একটা চ্যানেল আছে, অর্পিতা কুকিং ব্লগ চ্যানেল, আমি ডিসক্রিপশনে ওই চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দেবো, যদি পারেন একটু দেখে নেবেন, ভালো লাগলে একটা লাইক বলো আর সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, চলো রেসিপিটা আমি বানিয়ে নিই। অল্প দেখালাম এতে, ওই রেসিপিটা আমি ওই চ্যানেলে ছেড়েছি, দয়া করে যদি পারেন একবার একটুখানি দেখে নেবেন। চলো রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর ওকে আমি খেতে দেবো। আর যত মানে আমি কথা বলছি না তত আমার গলাটাও মানে ডিস্টার্ব ভীষণ করছে, জানি না কী হয়েছে গলায়। ভালো করে ডাক্তার দেখাচ্ছি, এতটা সেপটিক হয়ে গেছে আমার টনসিলটা, মনে হচ্ছে এবার লাস্ট মিনিটে অপারেশন করতে বলেছে, অপারেশনটা আমাকে করতেই হবে, না হলে মানে এবার আওয়াজটাও বন্ধ হয়ে যাবে। চলুন যাই হোক, আমার কথা আর বলে আপনাদের লাভ নেই, তাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর চলো মেথি চিকেনটা হয়ে গেছে, এবার করে বৌতুষকে খেতে দিয়ে স্নান টান করে গেছে। ও স্কুলে যখন গেছিলো আকাশ স্কুলে তখন স্নান করে গেছিলো, খাওয়াটা দিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, যদি ঘুমাতে চায় তো ঘুমাবে, না হলে একটুখানি বসে আমার সঙ্গে দেখবে, টিভি দেখবে বা পড়াশোনা করবে। কমপ্লিট করি, খিদে তো অনেক করেছে, আর বেলাও হয়ে গেছে অনেক করতে করতে। আজকে আমাদের মেথি চিকেন কমপ্লিট, দাঁড়ান দেখাচ্ছি কীভাবে আমি বানিয়েছি। আর রেসিপিটা পুরো আমাদের কুকিং চ্যানেলে আছে, যদি একটু পারেন তাহলে দেখে নেবেন। এই রেসিপিটা পুরো দিয়েছি আমি আমার কুকিং চ্যানেলে, কেমন লাগলো না লাগলো ওখানে গিয়ে একটু দেখবেন। চলো আজকে আমাদের মেথি চিকেন আর ফ্রাইড রাইস হচ্ছে লাঞ্চে খাওয়া দাওয়ার। চলো হ্যাঁ, চলুন তাহলে মেথি চিকেন আমাদের রান্না হয়ে গেছে, প্রত্যুষকে দিদা খেতে দিয়ে দিই। আমাদের 3টে চ্যানেল আছে, একটা আমাদের অর্পিতা ডেইলি ব্লগ চ্যানেল, একটা হচ্ছে প্রত্যুষ ফান ক্লাব, আর একটা হচ্ছে অর্পিতা কুকিং ব্লগ চ্যানেল। 3টে চ্যানেলেরই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি পারেন একটু দেখে নেবেন, কারণ প্রত্যুষের যে চ্যানেলটা আছে সেটা আর্ট ক্রাফটের চ্যানেল আছে, যদি পারেন দেখে নেবেন। প্রত্যুষের আঁকাগুলো খুব ভালো ভালো সুন্দর সুন্দর ওখানে আঁকা আছে। ওকে আমি খেতেটা দিয়ে দিই। এই হচ্ছে আজকে আমাদের রেসিপি, মেথি চিকেন আর ফ্রাইড রাইস। আমার ছেলে তো খেয়ে বললো খুব ভালো হয়েছে, চিকেনটাকে খেয়ে দেখো। খেয়ে দেখো, হ্যাঁ বার করে একটা একটা করে, ঠিক আছে। চলুন তাহলে ও লাঞ্চটা কমপ্লিট করুক, আর এইদিকে আমি দিদাকে বলে আমাকে তুমি তাহলে একটুখানি খেতে দিয়ে দাও, আমি তাহলে খেয়ে নিই, আমি স্নানটা পরে করব। কেন বললাম না আপনাদের, সানডেতে আমাদের লেট হবেই কোনো না কোনো কারণে। তা আমি ওইখানে খেতে বসে গেছি, তারপর যা ভাত বাকি বাসন টাসন আছে সেগুলো ক্লিন করে তারপর স্নান করতে যাব। দিদাকে আর খাটাবো না, জানেন তো শরীরটা দিদারও খুব খারাপ হয়েছে। হ্যাঁ, খেয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব টেস্টি হয়েছে জানেন তো। হা 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 কী বলবো আপনাদের, দিদা ওইদিকে খাচ্ছে, দিদাও বললো যে বাহ বাবু খুব ভালো হয়েছে। দিদার শরীরটা বড্ড খারাপ, আমি জানি না কি হবে। চলুন তাহলে, এখানে প্রত্যুষ পড়তে বসে গেছে, ওখানে দুপুরবেলাটা পড়তে বসিয়ে নিয়েছি, কারণ আমার যতটা ওকে পড়লাম না পড়াটা এগিয়ে রাখবো, আমি একটুখানি স্যাটিসফ্যাকশন আমার নিজের মনটা হবে। তারা চলুন, আর ওইদিকে বসে দেখুন পড়া করবে না বলছে, আমি একটু এঁকে নিই মা, তো ওই আর্ট ক্রাফটে বললাম না ও আঁকে। চলুন তাহলে আঁকাগুলো কমপ্লিট করি, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে এবার একটা নেক্সট ব্লগে। চলুন তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করি, সব রকম খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, একটু পড়িয়ে নিই ওকে, অনেকগুলো পড়া আছে, দুপুরে শোবো না, ওকে পড়াগুলো কমপ্লিট করিয়ে দিই। তাহলে আজকের জন্য এই ব্লগটা এখানে শেষ করলাম আমি। আর যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। গলাটা জানি না কীভাবে বসে গেছে, তাহলে
আজকের জন্য আসছে। দেখা হবে একটা নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতো যেন গড়ার